ঈদ মানেই নারীর টানে ঘরমুখো মানুষের স্রোত। পবিত্র ঈদ উল আজহার আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ। তবে প্রতি ঈদের মতো এবারও মহাসড়কগুলোতে শুরু হয়েছে মৃত্যুর মিছিল। গত ২৩ ও ২৫ মে দেশের ৩ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে কেবল টাঙ্গাইলের কালিহাতীতেই রড বোঝাই ট্রাকে চড়ে উত্তরবঙ্গে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন ১৫ জন। এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো দেশের সড়ক পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, আইনের দুর্বল প্রয়োগ এবং যাত্রী সুরক্ষায় চরম অবহেলাকে আরও সামনে এনেছে। আজ সোমবার ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রড ও যাত্রী বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে রড ও ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। কালিহাতী ফায়ার সার্ভিসের ইনচার্জ আতাউর রহমান জানান, দুর্ঘটনার পর সকালের তুমুল বৃষ্টির কারণে উদ্ধার কাজে বেশ বেগ পোহাতে হয়। টাঙ্গাইলে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানিয়েছেন, নিহত ও আহতদের বেশিরভাগের বাড়ি রাজশাহী, নওগাঁ, চাপাই অঞ্চলের। এ ঘটনায় আহত অন্তত ৯ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শনিবার বেলা 11:30টার দিকে যশোর খুলনা মহাসড়কের রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা ইজি বাইক ও ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দেয়। এতে কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হয় ইজি বাইক চালক আয়ুব আলী, যাত্রী বৃষ্টি সাহা, তার ৪ বছরের শিশুপুত্র সৌভিক সাহা এবং ভ্যান চালক আনোয়ার আলী নিহত হন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে কাভার্ড ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। একই দিন বেলা 11:30টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা শিমুলিয়া এলাকায় ড্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের চোটে বাসটি উল্টে পাশের পুকুরে পড়ে গেলে এক নারীসহ ৪ জন নিহত হন। এ ঘটনায় আরও ১৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন করা ১০২ ধারা অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। এই ধারা অমান্য করলে ১ মাসের কারাদণ্ড বা ১০,০০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এছাড়া ফিটনেসবিহীন গাড়ি চালালে ৬ মাসের জেল বা ২৫,০০০ টাকা জরিমানা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালালে ৩ মাসের জেল বা ১০,০০০ টাকা জরিমানার নিয়ম আছে। কিন্তু বাস্তবে ঈদ এলেই মহাসড়কে আইনের কোনো প্রয়োগ দেখা যায় না। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বলেন, শুধু দুর্ঘটনার পর অভিযান বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতার ভিডিও প্রকাশ করে এই দীর্ঘমেয়াদী সংকট সমাধান সম্ভব নয়। ঈদের আগে থেকেই মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ, নিয়মিত তদারকি এবং পর্যাপ্ত গণপরিবহন নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে কয়েক ঘন্টা আগে বাড়ি পৌঁছানোর জন্য ট্রাকে চড়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত থেকে যাত্রীদের বিরত থাকতে হবে। আইনের কঠোর প্রয়োগ আর দূরপাল্লার গণপরিবহন ব্যবস্থার সুশাসন নিশ্চিত না হলে প্রতি ঈদের আনন্দ এভাবেই মহাসড়কের পিচঢালা রাস্তায় রক্তে রঞ্জিত হতে থাকবে। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।